ইসরায়েল আবার এক নতুন কৌশলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে শক্তি দেখাচ্ছে। দেশটি দুটি অতিরিক্ত বিমান রিফুয়েলিং বিমান কিনছে, যা তাদের দীর্ঘ দূরত্বের আক্রমণ ক্ষমতা বাড়াবে। ওয়াইনেট জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য ইরানের গভীর এলাকায় দীর্ঘ সময় ধরে বিমান অভিযান করার সক্ষমতা তৈরি করা। নতুন KC-46 বিমানগুলো ইসরায়েলের বর্তমান রিফুয়েলিং ফ্লিটের পরিবর্তে ব্যবহার করা হবে। আগে এই ফ্লিট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং জুনে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা আবার ছড়িয়ে পড়েছে। ইরান এবং ইসরায়েলের যে সংঘাত হয়েছিল তার প্রভাব এখনও পুরো অঞ্চলে অনুভূত হচ্ছে। জুনে ইসরায়েল হঠাৎ এক সামরিক অভিযান চালায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে। সেই আক্রমণে 1062 জন নিহত হন, যার মধ্যে 276 জন নিরীহ নাগরিকও ছিলেন। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সরকারি হিসাব অনুযায়ী এতে ইসরায়েলের 32 জন নাগরিক নিহত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা কমেনি। দুই পক্ষই নতুন সংঘাতের জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস প্রধান মোহাম্মদ পাকপোর সতর্ক করেছেন, যদি আগ্রাসন পুনরায় ঘটে ইসরায়েল এমন ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যা তারা কখনো ভুলবে না। ইরান গোপনে বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা স্থাপন করছে। প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, কোথায় এই কারখানাগুলো তৈরি হয়েছে তা শিগগিরই প্রকাশ করা হবে। এটি ইঙ্গিত দেয় ইরান শুধুমাত্র নিজের মাটিতে নয়, দূরবর্তী জায়গায়ও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এটি কৌশলগত বড় ধাপ। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা ইরানের সামরিক শক্তি বিস্তৃত করার অংশ। সিরিয়াতেও ইরান আগে অস্ত্র উৎপাদন কেন্দ্র স্থাপন করেছিল, যদিও তার অনেক অংশ ইসরায়েল ধ্বংস করেছে। ইসরায়েল এই পরিস্থিতিতে পিছিয়ে থাকছে না। ওয়াইনেট জানিয়েছে, ইসরায়েল দুটি অতিরিক্ত KC-46 বিমান রিফুয়েলিং বিমান কিনছে, যার ফলে তাদের দীর্ঘ দূরত্বের আক্রমণ ক্ষমতা আরও শক্তিশালী হবে। এই নতুন বিমানগুলো ইরানের গভীর অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিমান অভিযান চালানোর সুযোগ দেবে। এর আগে এই ফ্লিট ব্যবহার করা হয়েছিল ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং জুনে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময়। সেই সময় ইসরায়েলি এয়ারফোর্স ইরানের আকাশে আধিপত্য নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। নতুন যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষই জানে যে পরিস্থিতি এক মুহূর্তেই বদলে যেতে পারে। ইরান প্রমাণ করতে চাইছে তারা শুধু নিজেদের রক্ষা করতে সক্ষম নয়, বরং প্রয়োজনে আক্রমণও চালাতে পারে। ইসরায়েলও প্রমাণ করেছে তারা শুধু প্রতিরক্ষা নয়, দূর দূরান্তের আক্রমণ ক্ষমতায় সম্পূর্ণ প্রস্তুত। এই প্রতিসাম্যই মধ্যপ্রাচ্যে একটি নতুন উত্তেজনার চক্র তৈরি করেছে। বিশ্লেষকেরা বলছেন, এ পরিস্থিতি আরও বড় আকার ধারণ করতে পারে। ইরান এবং ইসরায়েল দুই শক্তির মধ্যে টানাপোড়েন এখন শুধু দেশগুলোর সীমান্তেই নয়, গোপন অস্ত্র কারখানা, দূরবর্তী অভিযানের ক্ষমতা এবং কৌশলগত অবস্থানেও ছড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কিছু সময়ের জন্য থেমে থাকতে পারে, কিন্তু প্রস্তুতি, প্রতিরক্ষা এবং প্রতিশোধের এই খেলা চলছেই। যুদ্ধ থেমে গেলেও অঞ্চলের শান্তি এখনো অসম্ভব। আফরিদা ইফরাত, নিউজ 24।